প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পুরা পৃথিবীর সমস্ত মুমিনগণ ভাই ভাই। হিন্দুস্তানের মুসলমান আমাদের ভাই, আফগানিস্তানের মুসলমান আমাদের ভাই, ফিলিস্তিন গাজার মুসলমান আমাদের ভাই। পুরা পৃথিবীর সমস্ত মুমিন এরা ঈমানি ভাই, কারণ তার কালিমা যেটা আমার কালিমাও সেটা, তার কোরআন যেটা আমার কোরআন, খালেক মালিক যিনি আমারও খালেক মালিক, রসুল যিনি আমার রসুল তিনি, তার যেই দিন জুমা আমারও সেই দিন জুমা, ঠিক কিনা? এই জন্য পুরা পৃথিবীর কালিমাওয়ালা যারা কালিমা পড়েছে, ঈমানের 7টা রুকনকে যারা মানে, সকলেই ভাই ভাই। সকলেই কি বলেন? বলছেন কে? আল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ ভাই ভাই। পরে আল্লাহ তাআলা বললেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। চাই তোমার আপন ভাই হোক, চাই তোমার ঈমানি ভাই হোক, যদি কোনো ধরনের প্রবলেম থাকে, সমস্যা থাকে, ঝগড়া থাকে, মীমাংসা করে দাও। আজকে আমাদের মাঝে মীমাংসের পরিবর্তে ঝগড়া আরো লাগাই দেওয়াটা আমাদের মাঝে বেশি। আল্লাহ বলছেন কি আর আমি করছি কি? পরে আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মীমাংসা করতে গিয়া কিন্তু আল্লাহকে ভয় করো। এক পক্ষ অপর পক্ষ নেওয়া যাবে না, সঠিক যেটা সেটাই নিতে হবে। আল্লাহকে ভয় করে মীমাংসা করো, তাহলে সেখানে পক্ষপাতিত্ব আসবে না, ওখানে আসবে আল্লাহ পাকের সঠিক বিধান, রসুলের সঠিক বিধান ওখানে আসবে। কেন? লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা পরস্পর ভাই ভাই হয়ে থাকতে পারো, একে অপরের মাঝে মীমাংসা করে দাও, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত দল কোনোদিন পরাজয় হবে না। কি বলে? তাহলে বর্তমান চিত্র ভাই ভাই নাই, মীমাংসা নাই, এই জন্য আল্লাহ পাকের রহমত প্রাপ্তও নাই। এই কারণে মুসলমান হার জায়গায় জুলুমের শিকার হইতেছে। মুসলমান যদি পরস্পর ভাই হতো, পরস্পর মীমাংসা করত, আল্লাহকে ভয় করত, আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হইতো, তাদেরকে কেউ পরাজয়, তাদেরকে কেউ জুলুম করার সাহস পেত না। আল্লাহ পাকের কত দামি কথা আমাদের জন্য। এখন মুমিন পরস্পর ভাই হইতে হলে কি করতে হবে? সূরাতুল হুজরাতের 11 এবং 12তম দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মুমিন পরস্পর ভাই ভাই হতে হলে 6টা কাজ ছাড়তে হবে। বলেন কয়টা কাজ? বলছেন কে? আল্লাহ। একদম আয়াত টু আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। কারণ এই 6টা কাজ যদি না ছাড়ে ভাই ভাই হওয়া যাবে না, এই 6টা কাজ যদি ছাড়ে ভাই ভাই হওয়া যাবে। তাহলে আল্লাহ শুধু ভাই ভাই হতে বলেন নাই, ভাই ভাই হতে হলে কোনগুলা ছাড়া দরকার সেটাও আল্লাহ নিজের কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন। আর হাদিসের মধ্যে আসছে 6টা জিনিসকে অর্জন করতে হবে। তাহলে ছাড়বো কয়টা? 6টা। অর্জন করব কয়টা? টোটাল 12টা বিষয়ের মধ্যে যারা 100% থাকবে, মুমিন এমনিতেই ভাই ভাই হয়ে যাবে। কি ছাড়বো আমরা? যেগুলোর কারণে ভাই ভাই থাকা যাবে না, ওগুলা ছাড়তে হবে। 1 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন মিন কওমিন, তোমরা এক দল অপর দল, তোমরা এক ব্যক্তি অপর ব্যক্তি, একে অপরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রূপ করবে না, একে অপরকে উপহাস করিও না, ঠাট্টা করিও না। আল্লাহ তাআলা পরে বললেন, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে ঠাট্টা করতেছো হয়তোবা তার এমন আমল আছে যে আমলের কারণে এই লোকটা তোমার থেকে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি ঠাট্টা করতেছো অমুককে, তোমার কাছে সে ঠাট্টার পাত্র, কিন্তু হয়তোবা তার এমন আমল আছে যেই আমলের কারণে সে তোমার কাছ থেকেও আল্লাহর কাছে অনেক দামি। আজকে আমরা কিছু হলে ঠাট্টা করি, ঠিক না? এটা অমুসলিমদের কালচার। অমুসলিমেরা আমাদের রসুলকে দেখলে ঠাট্টা করত, অমুসলিমেরা সাহাবাই কেরামকে দেখলে ঠাট্টা করত, বলতো ঈমান আনছে না, বাড়ি নাই, ঈমান আনছে না, খাবার নাই, ঈমান আনছে না, সিরা জামা, ঈমান আনছে না, ভালো একটা পোশাক নাই, ঠাট্টা করত। আজকে দেখবেন সমাজের মধ্যে এমন একটা নোংরা সমাজ হয়ে গেছে, যার একটু টাকা পয়সা আছে, পাশের যে লোক যার নাই, ওকে নিয়ে মাঝে মাঝে ঠাট্টা করে। করে নাকি করে না? আহ, আরে ভাই, আরে ও তো আমার ইমানই ভাই, ও তো আমার কালিমাওয়ালা ভাই, ওই তো আমার রসুলওয়ালা ভাই, ও তো আমার খালেক মালিক যে আল্লাহ, তার বান্দা, সে আমার ভাই। আমি কেন তাকে নিয়ে ঠাট্টা করব? আমি পারলে তাকে সহযোগিতা করব। আজকে সহযোগিতা নাই, ঠাট্টা। হায় হায়, ঠাট্টা করলে কিন্তু কি হবে দেখেন, কথা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা কত সুন্দর নসিহত। আপনি আমাকে নিয়ে যদি ঠাট্টা করেন, আমি তো একজন মানুষ, আমি সুযোগে বসবো কোন দিন তোমাকে আমি ঠাট্টার বস্তু বানাইতে পারি। এটার দ্বারা কি ভ্রাতৃত্ব থাকবে, নাকি একে অপরের প্রতি শুধু ঠাট্টা বিদ্রুপ কিভাবে বানাবে এটার চিন্তা ফিকির থাকবে, ভ্রাতৃত্ব থাকবে না। আল্লাহ কত সুন্দর নসিহত করলেন। পরে আল্লাহ তাআলা আবার মহিলা জাতিদেরকে বললেন, কারণ ওদের মাঝে এটা একটু বেশি। আল্লাহ পরে বললেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বললেন, ও মহিলা জাতি, তোমরা একে অপরকে তোমরা ঠাট্টা করিও না, কারণ হয়তোবা তুমি যাকে ঠাট্টা করেছো আমলে আমলে সে তোমার থেকেও আল্লাহর কাছে দামি। অমুসলিমেরা হযরতে বেলালকে নিয়ে ঠাট্টা করত, অমুসলিমেরা সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহু নিয়ে ঠাট্টা করত। তার কারণ হলো সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহু দরিদ্র সাহাবী, জামা হলো সিরা, তিন বেলা খাবার পায় না, অমুসলিমেরা ওনাকে নিয়ে ঠাট্টা করত। অমুসলিমেরা হযরতে বেলালকে নিয়ে ঠাট্টা করত আর বলতো, গোলামের ঘরের গোলাম, এই কালো হাবশি, তোর কোনো রং নাই, ডং নাই, চেহারা নাই, পোশাক নাই। আহ, হযরতে বেলাল ছিলেন বড় কাফের, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। উমাইয়া অনেক বড় কাফের, শুধু কাফের না, সে অনেক বড় জালেম। আরে হযরতে বেলালকে সে এমন ভাবে নির্যাতন করেছে, উত্তপ্ত বালুর উপর হযরতে বেলালকে শোয়াইয়া দিত, সিনার উপর বড় একটা পাথর চাপা দিত, যাতে করে উত্তপ্ত কয়লার গরমি যেন তার শরীরে ভালোভাবে লাগে। হযরতে বেলাল যখন আহাদ আহাদ বলতো, তার মুখের ভিতরে কয়লা ঢুকাই দিছে যাতে করে তার মুখ থেকে আহাদ বের না হয়। হযরতে বেলাল তারপরেও ঈমান ছাড়ে না।
এমন একটা ঘটনা ভালো করে শোনেন, হয়তো বা আমাদের জিন্দিগি শোনা এই ঘটনা আমরা শুনিও নাই। হযরতে বেলালকে আজাদ করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারপরের ঘটনাটা ভালো করে বুঝেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমাইয়াকে বলছে, উমাইয়া, আমি বেলালকে তোমার থেকে আজাদ করতে চাই, তুমি কি চাও? উমাইয়া বলল, এরে আবু বকর, তোর কাছে একটা গোলাম আছে, যে গোলামটা অনেক বড় চালাক। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল, যে গোলামটা অনেক বড় চালাক ছিল, ব্যবসা বাণিজ্য ভালো করে বুঝতো। উমাইয়া বলতেছে, এরে আবু বকর, আমি একে তোমাকে দিয়ে দিব, শর্ত হলো তোমার চালাকওয়ালা ব্যবসা বুঝে এমন গোলামটা আমার দিয়ে দিবা। হযরতে আবু বকর বললেন, কেন? বুঝেন ভালো করে। সে বলতেছে, তোমার গোলামটা হলো সুন্দর, বেলাল হলো কালো। তোমার গোলামের রং ডং খুব সুন্দর, কিন্তু বেলাল রং ডং সুন্দর নাই, চেহারা ভালো নাই। তোমার গোলাম হচ্ছে চালাক, বেলাল হলো চালাক না। তোমার গোলাম ব্যবসা বুঝে আর বেলাল ব্যবসা বুঝে না। সুতরাং তোমার গোলাম চালাক গোলামকে আমাকে দিয়ে দাও, বেলালকে তোমার দিয়ে দিমু। হযরতে আবু বকর বললেন, উমাইয়া, তুই শুধু চেহারা দেখছস? হ্যাঁ, আমার গোলামটা হয়তো বা চেহারাই সুন্দর, কিন্তু কলবটা কুফরির কালোতে ভরা। বেলালের চেহারা কালো, কিন্তু তার কলবটা তো ঈমানে ভরা। তুই চিনস নাই, চিনস নাই। হযরত আবু বকর বললেন, শুধু তাই না, দিয়ে দিমু তোরে আরো 30 কেজি তোকে রূপা দিমু আমি, 30 কেজি রূপা, তৎকালীন 30 কেজি রূপা তোকে আমি দিব, তারপরেও বেলালের আমারে দিয়া দে। উমাইয়া বলতেছে, এ কালো, কোন ধরনের পজিশন নাই, এরই নিয়ে আবু বকর কি করবে? আবু বকর মনে হয় বোকা হয়ে গেছে। আহ, আল্লাহ আকবার। হযরতে বেলালকে আবু বকর আজাদ করে দিলেন। আহারে, রসুল যে মসজিদের ইমাম, হযরতে বেলাল সেই মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আই হায়, রসুল যেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন হলো কে? হযরতে বেলাল। রসুলের পিছনে দাঁড়ায় কে? মুয়াজ্জিন বেলাল। বেলালের কণ্ঠের আওয়াজ যদি না শোনা যায়, আসমানের সূর্য সেদিন উদিত হয় না। হযরতে বেলালকে উত্তপ্ত কয়লা দেওয়ার কারণে বেলালের আলা জিহ্বা পুড়ে গেছে। যেমন মূসা কালিমুল্লাহ আগুনের টুকরা মুখে দেওয়ার কারণে আলা জিহ্বা পড়ে গেছে, বিদায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার ভিতরে তোতলাইতেন। এই জন্য দেখবেন তোতলানেওয়ালা লোকদের মাথার মেজাজ থাকে গরম, কারণ সে মনের কথাটা সুন্দর ভাষায় বলতে পারে না, এই জন্য তার মেজাজ খারাপ হয়ে যায়। হযরত বেলাল আলা জিব্বা যেহেতু আগুনের কয়লাই জ্বালাই দিছে, এই জন্য তিনি আশহাদু বলতে পারতেন না, আশহাদু হয়ে যেত। বড় বড় কণ্ঠস্বর সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যেহেতু আজান দিচ্ছে, আমাদের কণ্ঠ তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আমরাও একটু আজান দিই। বেলালকে সরায়া অন্যরা আজান দেয়, ওদের আজান তো আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে না। আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে বেলাল আর মদিনায় নাই। বেলাল আর আজান দেয় না, ইকামত দেয় না, মদিনায় বেলাল নাই। বেলাল বলতেছে, রসুল আমার সামনে, আমি রসুলের পিছনে, আমি ইকামত দিই। যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যাই, আমার রসুল তো দুনিয়াতে নাই। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারতেন না, রসুলের মহাব্বতে বেহুশ হয়ে যাইতেন। আহারে, আমি ইকামত দিব, আমার হাবিব তো এখানে নাই, এই জন্য মদিনা ছেড়ে চলে গেছে।
6 মাস অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্নের মধ্যে আসলেন, বললেন, বেলাল তুমি আমাকে কি ভালোবাসো না? কেন তুমি আমার রওজা ছেড়ে দূরে চলে আসছো? যাও না একটু মদিনায় যাও। বেলাল যখন মদিনায় আসছে, হাসান হোসাইন বেলালকে দেখার পরে মহা খুশি, আর বলতেছে, বেলাল আপনি আসেন নাই, মনে হচ্ছে যেন আমার নানা মদিনায় এসেছে। নাতি দুই, রসুলের দুই নাতি বলছে, ওগো আমাদের নানা আল্লাহর হাবিবের মুয়াজ্জিন, আজকে আপনি একটু আজান দেন। উনি যখন আজান দিলেন, মদিনার অলিতে গলিতে যখন বেলালের কণ্ঠের আজান শুরু হয়ে গেছে, মানুষ চতুর্দিক থেকে দৌড়ে দৌড়ে মদিনায় মুনাওয়ারায় আসে আর বলতেছে, মনে হয় যেন রসুলের জমানা আবার শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠাট্টা করবা না, ঠাট্টা করবা না, ঠাট্টা করা যাবে না। হয়তোবা তার চেহারা ভালো না, হয়তোবা তার চাকরি এত উন্নত মানের না, হয়তোবা সে রিক্সা চালক, হয়তোবা সে মুচি, হয়তোবা সে কুলি, কিন্তু হয়তোবা তার আমল নামায় এমন কোন আমল আছে যে আমলের কারণে তোমার মতো পজিশনওয়ালা, তোমার মতো সুন্দর লোকদের থেকেও আল্লাহর কাছে তার অনেক দাম আছে। এই জন্য মুসলমান একে অপরকে ঠাট্টা বাদ দিয়ে দাও, খেল তামাশা, হাসি তামাশা, মজাক বাদ দিয়ে দাও। একে অপরকে আমরা সম্মান করব, একে অপরকে আমরা পরস্পর কি করব না, ঠাট্টা বিদ্রুপ করব না। 1 নাম্বার, কারণ এটার দ্বারা ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়। 2 নাম্বার, ওয়ালা তালমিজু আনফুসাকুম। 2 নম্বর হলো তোমরা তোমাদেরকে একে অপরকে তোমরা দোষারোপ করিও না। এখন আমাদের মাঝে দোষ চর্চা বেশি, গুণ চর্চা কম, ঠিক নেই? আমাদের মাঝে দোষ চর্চাটা বেশি। একটা লোক যেন গুণ আছে তার, এটা চর্চা নাই। একটা দোষ পাইছে, আল্লাহ, এটাকে নিয়ে বাজারে, ঘরে, চা দোকানে, সব জায়গায় শুরু। আই হায়, জানো কি হয়েছে, জানো কি হয়েছে, ওই উমুকের ঘরে উমুক বেজাল লাগাই দিছে। আরে উমুকের তো গুণ আছে, গুণটা বলো না কেন? দোষ চর্চা বন্ধ করতে হবে। কারণ তুমি যদি আমার দোষ চর্চা করো, আমি কি বসে থাকবো? আমিও চাবো কোন দোষটা তোমার পাওয়া যায়, আর এটাকে নিয়ে আমিও চর্চা করি। দোষ চর্চা বাদ, গুণ চর্চা চালু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের গুণ বর্ণনা করতেন, খুবই বর্ণনা করতেন, তাদের প্রশংসা করতেন, তাদের ভালো ভালো সিফাতগুলো বর্ণনা করতেন, দোষগুলো বর্ণনা করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দোষগুলা বর্ণনা করতেন না, গুণগুলা বর্ণনা করতেন। কারণ দোষ বর্ণনা করলে এটার দ্বারা ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়। আপনি আমার দোষ বর্ণনা করবেন, আমিও চাবো আপনার দোষ বর্ণনা করার জন্য। আল্লাহ বললেন না, এটা যদি হয় তাহলে তো ভ্রাতৃত্ব থাকবে না, মুমিন পরস্পর ভাই ভাই থাকবে না। আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা তোমাদের দোষ চর্চা তোমরা করবে না, একে অপরকে দোষারোপ তোমরা করবে না। আজকে আমাদের মাঝে এটার উল্টাটা কিন্তু আছে বিদায়ী আজকে আমরা ভ্রাতৃত্ব হারাই ফেলছি। আজকে দেখেন খবরের পাতায়, খবরে, ইউটিউবে, সব জায়গায় এ ওরে দোষে, এ ওরে দোষে। ওটা বাদ, আরে ঘরে ঘরে 2 ভাই একে অপরকে দোষ দেয়, মা বাবাকে দোষ দেয়, বাবা মাকে দোষ দেয়, সন্তান মাকে দোষ দেয়, মা সন্তানকে দোষ দেয়। কেন কেন এমন হবে? আমরা যদি দোষ চর্চা যদি বাদ দিয়ে দিই, দেখেন ভাই একটা কথা শুনেন, স্বামী স্ত্রীকে দোষ দেয়, স্ত্রী তার স্বামীকে দোষ দেয়। আপনি যদি বলেন, আহা আজকে তোমার খাবারটা, তোমার মতো বড় রাঁধুনি দুনিয়াতে আর কেউ নাই, এটা বললে দেখেন না বউ আপনার জন্য কেমন রান্না করে, তুমি খুব ভালো, তোমার রান্না খুব মজাদার, মাশাআল্লাহ। দেখবেন ওই স্ত্রী আপনার জন্য আগে খানা আনতো 3টা, এখন আনবে 2.5টা। কি বলেন? আগে আপনার জন্য খানার আইটেম করতো 2টা, এখন করবো 4টা। কিন্তু আমরা এমন ভাবে দোষ চর্চা করি, মনে হচ্ছে যেন জিন্দিগিতে সে আমার খাবাই নাই, অথচ তার রান্না খেয়ে কিন্তু আমি অফিসে যাচ্ছি। 2 নাম্বার, স্ত্রী স্বামী স্ত্রী বলল, আপনি আমার জন্য এটা নিয়ে আসবেন,
খুব জরুরত। আজকে স্বামী অফিস থেকে আসার সময় ভুলে গেছে, স্ত্রী বলে ফেললো তোমার সংসারে আয়সা 20 বছরে কিচ্ছু পাই নাই। হইলো? হ্যাঁ, আচ্ছা এটার দ্বারা কি স্বামী স্ত্রী মহব্বত বাড়ে নাকি কমে? বলেন। কমে। একটু যদি বলে দেন আচ্ছা এটা আনো নাই, ও ভুলে গেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই, ভুলে গেছো, কালকে নিয়ে আসবা, অথবা আমি তোমাকে ফোন দিয়ে জানাই দিব, তবে এটা আমার খুব দরকার, একটু মনে করে আনিও, ঠিক আছে? এভাবে যদি বলে, স্বামী নিজেরটা ভুলবে কিন্তু বোরটা ভুলবে না। ভাই, আমরা একে অপরের দোষ চর্চা বাদ দিয়া দিই, গুণ চর্চা করি। তাহলে কি বাদ দিতে হবে? একে অপরকে দোষারোপ বাদ দিতে হবে। 3 নাম্বার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা পরস্পর একে অপরকে মন্দ নামে মন্দ পদবিতে ডাকবে না। মন্দ নামে ডাকবে না, মন্দ পদবিতে ডাকবে না তোমরা একে অপরকে। কি দামি কথা বলেন! কারণ আপনি যদি আমাকে একটা খারাপ নামে ডাকেন, আপনি আমাকে এমন ভাবে ডাক দিয়েছেন, তখন আমার স্ত্রী আমার সন্তান আমার সামনে, তারা কিন্তু আমার এই মন্দ নামটা জানে না, তারা কিন্তু আমার এই মন্দ পদবিটা জানে না, কিন্তু তাদের সামনে আমি লজ্জিত হয়ে গেলাম, অথবা আমি আমার বন্ধুদের সাথে বসে আছি, অথবা কোনো একটা জায়গায় আমি বসে আছি, তুমি আমাকে এমন ভাবে ডাক দিলা, আমি ওদের কাছে লজ্জিত হতে হয়। ওই লোকটাকে বসে থাকবে, ওই লোকটাও তোমার এই মন্দ নামে ডাকতেই থাকবে, মন্দ নামে ডাকা যাবে না। হযরত আবু জাবের রাদিয়াল্লাহু আল আনসারী তিনি বলেন, এটা আমাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, কারণ যখন আমরা মদিনায় গেলাম, আমাদের একের 3-4টা করে নাম থাকতো। আগে কিন্তু গ্রামে এমন হইতো একজন ব্যক্তির 4-5টা নাম, কথা বলেন। তো আমাদের মাঝে নাম থাকতো, কিছু নাম থাকতো ভালো, কিছু নাম থাকতো মন্দ, ব্যবহার করতাম। একে অপরকে যখন এভাবে ব্যবহার করি, রাসূল আমাদেরকে এভাবে ডাকতেন, কিন্তু যখন সাহাবায়ে কেরাম যখন বললেন এটা তো আমাদের মন্দ নাম, এটা আমাদেরকে মানুষ খারাপভাবে ডাকে, লাঞ্ছিত করার জন্য ডাকে, তখন থেকেই আল্লাহ পাক বিধান নাজিল করলেন, এটার দ্বারা তো সাহাবায়ে কেরামদের মাঝে ভ্রাতৃত্ব থাকতেছে না, মন খারাপ চলছে। আল্লাহ তাআলা বললেন না না না, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না। এই জন্য ভালো নামে ডাকা সুন্নত। বলেন, ভালো নামে ডাকা কি? মা বাবা সন্তানকে শয়তান বলবেন না, মা বাবা সন্তানকে ইবলিস বলবেন না। আমরা অনেক সময় বলি তুই তো ইবলিস, তুই তো শয়তান, তুই তো ডাকাত, তুই তো চোর, তুই তো বাটপার, বলি কি না? বলা যাবে না, বলা যাবে না। উজানির পীর মুবারক রাহিমাহুল্লাহ, যখন তিনি ছাত্র, একজন ব্যক্তি মজাক করে বলে, যা তুই পাগল, পাগল যা, আমরা বলি না আরে যা তুই কি পাগল হয়ে গেছিস কিনা, আমরা বলি কিনা তুই পাগল। উনি বলতেছে ভাই, আমি তোমাকে পেট ভরে নাস্তা করাবো, তুমি বলো মোবারক ভালো। বলতেছে আমি একটু মজাক করে বললাম আর কি, না তুই মজাক করি বল মোবারক ভালো। কয় ঠিক আছে মোবারক ভালো, তো তুমি এমন করলে কেন? আমি মজাক করি বলছি, সমস্যা কি? কয় না, তুমি একজন তলেবে এলেম, আল্লাহ তো তলেবে এলেমে দোয়া কবুল করে, তো আল্লাহ যদি আমাকে পাগল বানায়া দে তো কি হবে? আল্লাহু আকবার। বাবা, আপনি আপনার সন্তানকে ইবলিস ডাক দিলেন, আল্লাহ যদি ইবলিস বানাই দেয় তখন কি করবেন? বাবা, আপনি আপনার সন্তানকে চোর ডাকাত বাটপার নাফরমান ডাক দিলেন, আল্লাহ যদি এমন বানাই দেয় তখন কি করবেন? এই জন্য সন্তানদেরকে ভালো নামে ডাকা, এই জন্য তো ভালো নাম রাখা সুন্নত। আমরা একে অপরকে মন্দ নামে মন্দ উপাধিতে ডাকবো না। হাদিসের মধ্যে আসছে শুনেন, একজন ব্যক্তি চুরি করছে, ধরেন একজন ব্যক্তি চুরি করছে, ডাকাতি করছে, কিন্তু সে পরে তওবা করে ভালো হয়ে গেছে, আল্লাহ আমি আর চুরি করব না, আল্লাহ আমি আর ডাকাতি দুর্নীতি করব না। মানুষ, লোকটা ভালো হয়ে গেছে, সবাই জানে, কিন্তু আপনি তারপরেও যদি লোকটা তওবা করার পরে ভালো হওয়ার পরে যদি চোর ডাক দেন আর ডাকাত ডাক দেন, হাদিসের মধ্যে আসছে এই ডাকাত চোর ডাকার কারণে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে চোর ডাকাত বানায়া লাঞ্ছিত করবে। এই জন্য একজন ব্যক্তি যদি কোনো অন্যায় করে, যদি তওবা করে ফেলে, সমাজের মধ্যে যদি দেখে না লোকটা আর কি করে না, চুরি করে না, তাহলে তাকে আর চোর শব্দ বলা ঠিক হবে না। যদি বলা ঠিক হইতো, হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে বের হইছে, আল্লাহর রাসূলের মাথাকে কেটে ফেলবে, কিন্তু আল্লাহ পাক ওনাকে হেদায়েত দিয়েছেন বিদায় নিজের মাথাকে রাসূলের সামনে নুয়াই দিয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্য মন্দ নামে ডাকা যাবে না। হ্যাঁ, ভালো নামে ডাকেন। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ভালো পদবিতে ডাকতেন। কিভাবে? আবু বকর সিদ্দিককে বলতেন, আমার আতিক কোথায়, আতিক, ইয়া আতিক ডাকতেন। হযরত ওমরকে বলতেন, ইয়া ফারুক। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, হে আসাদুল্লাহ। হযরত খালিদ বিন ওলীদকে বলতেন, ইয়া সাইফুল্লাহ। ওরে আল্লাহর পাকের তলোয়ার, খালিদ কোথায়? কারণ খালিদ বিন ওলীদ যে যুদ্ধে গেছেন, সেই যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় হয়েছেন। এই জন্য ভালো নামে ডাকা, ভালো পদবিতে ডাকা, মন্দ নামে ডাকবো না। ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হতে হলে একে অপরকে মন্দ নামে ডাকবো না। আল্লাহ তাআলা বলছেন, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা গুনাহ। ওমান লাম ইয়াতুব, যে ব্যক্তি তওবা করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, সে জালেমদের অন্তর্ভুক্ত হবে। কয়টা গেল? তিনটা। 4 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন। হে ঈমানদারেরা, তোমরা অতি ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ইন্না বাযুয যন্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা আছে গুনাহ। অনেকে আছে খুব সন্দেহ করে, কি খুব সন্দেহ করে, খুব ধারণা করে। অনেক ধারণা আছে গুনাহ। আমি এমন কাজ করি নাই, আর আপনি আমার উপর খারাপ ধারণা নিয়ে বসে আছেন। হাদিসের মধ্যে আসছে, বুখারীতে, তোমরা অতি ধারণা থেকে বেঁচে থাকো, কারণ কিছু কিছু ধারণা আছে একদম একদম নিরেট মিথ্যা। ভাই, আমি একটা কাজ করি নাই, আপনি আমাকে সেই কাজ করছেন বলে আপনি সন্দেহ করতেছেন, অথচ আমি করি নাই, তার এটা আমার প্রতি মিথ্যা। এই জন্য কারণ কারণ আপনি আমার উপর খারাপ ধারণা করবেন, আর আমার বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করবেন, তো আমিও তো আপনাকে খারাপ ধারণা কইরা আপনাকে ষড়যন্ত্র করে জেলে ঢুকাই দিন, অথবা আপনাকে আমি লাঞ্ছিত করব। এই জন্য আল্লাহ তাআলা বললেন, মুমিন, পরস্পর যদি বাই বাই থাকতে চাও, খারাপ ধারণা, অতি ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কারণ অনেক ধারণা আছে গুনাহ, আর অনেক ধারণার কারণে একে অপরের সাথে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়। এই জন্য হ্যাঁ, আমরা কি করব? রাসূল বললেন, জন্নুল মুমিনিনা খাইরান, মুমিনগণ একে অপরের প্রতি ভালো ধারণা করবে, খারাপ ধারণা করবে না। কয়টা গেল? 4টা। 5 নাম্বার, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না। গোয়েন্দাগিরি বুঝেন না? হে এর পিছনে লাগাই দে, হে ওকে আমার পিছনে লাগাই দিস, আবার ওকে ওর পিছনে লাগাই দিছে, মানে সে সবাইকে লাগায় আর নিজে ভালো থাকতে চায়। আর আমি যদি জানি তুমি আমার বিরুদ্ধে গোয়েন্দা লাগাইছো, হ্যাঁ, তুমি লাগাইছো 5টা, আমি লাগামু 50টা, কি বলে? ভ্রাতৃত্ব থাকবে? কারণ তুমি আমার গোপন গোপন বিষয়গুলো যাই না, আমাকে তুমি জাগা মতো লাঞ্ছিত করবা, এটার দ্বারা ভ্রাতৃত্ব নষ্ট হবে। গোয়েন্দাগিরিবাদ। আহারে ভাই, আমি কার গোয়েন্দাগিরি করব? নিজের গোয়েন্দাগিরি নিজেকে করা দরকার, নিজের নিগরানি নিজে করা দরকার। আমি কত নাফরমানি করেছি, আহা, আমি কত নামাজ কামাই দিছি, আমি কত মিথ্যা কথা বলেছি। নিজের গোয়েন্দাগিরি নিজে করে নিজেকে সংশোধন করা দরকার। এই জন্য গোয়েন্দাগিরি বাদ দিতে হবে। কয়টা গেল? 5টা। 6 নাম্বার, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের গীবত করিও না। গীবত গীবত আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? না না, তোমার কেউ তো পছন্দ করবা না। তাহলে অন্য ভাইয়ের গীবত করা মানে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া, গীবত করবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়